ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মনীষ দেওয়ানি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার নাম রাহুল দাস। আজকে আমি এই ভিডিওতে আপনাদের শোনাবো ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনী, যা আপনাদের মন জয় করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভূমিকা। ভারতের জাতীয় জীবন, শিক্ষা, সমাজচিন্তা ও রাজনীতির ইতিহাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এক উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন একাধারে শিক্ষাবিদ, আইনজ্ঞ, সমাজ সংস্কারক, দেশপ্রেমিক ও দূরদর্শী রাজনৈতিক নেতা। ভারত মাতার এই কৃতি সন্তান তার কর্ম, চিন্তা ও আদর্শের মাধ্যমে জাতীয়তাবাদ, মানবপ্রেম এবং দেশ সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তার জীবন ছিল সংগ্রাম, ত্যাগ ও আদর্শনিষ্ঠার এক উজ্জ্বল অধ্যায়। জন্ম ও শিক্ষা জীবন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1901 সালের 6 জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বাংলার বাঘ নামে খ্যাত শায়ার আশুতোষ মুখোপাধ্যায়, যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি উপাচার্য এবং ভারতের শিক্ষা জগতের এক মহীরুহ। পিতার আদর্শ, দেশপ্রেম ও শিক্ষানুরাগ শৈশব থেকে শ্যামাপ্রসাদের চরিত্র গঠনে গভীর প্রভাব বিস্তার করেছিল। তিনি প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলেন। পরবর্তীকালে আইনশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেকে একজন মেধাবী শিক্ষাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তার অসামান্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ মাত্র 33 বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হন, যেটা সেই সময়ে এক বিরল কৃতিত্ব। শিক্ষাক্ষেত্রে অবদান। উপাচার্য হিসেবে তিনি শিক্ষার আধুনিকরণ, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং জাতীয় চেতনার বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। 1937 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলার ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। তৎকালীন প্রচলিত রীতিনীতি ভেঙে মাতৃভাষাকে সম্মান জানানোর এই উদ্যোগ শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে। রাজনৈতিক জীবনে পদার্পণ। দেশের সংকটময় পরিস্থিতি, সাধারণ মানুষের দুর্দশা এবং জাতীয় স্বাস্থ্য রক্ষার তাগিদ নিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। ব্রিটিশ শাসন, সাম্প্রদায়িক উত্তেজনা এবং বাংলার হিন্দু সমাজের নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে তিনি সক্রিয় রাজনৈতিক ভূমিকা গ্রহণ করেন। মুসলিম লীগ ও ব্রিটিশ প্রশাসনের নীতির ফলে যখন বাংলার বহু মানুষ অত্যাচার ও অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছিলেন, ঠিক তখন তিনি হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হয়ে সমাজের এক বৃহৎ অংশের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে সোচ্চার হন। 1941 সালের 12 ডিসেম্বর ফজলুল হক মুসলিম লীগ ত্যাগ করার পর শ্যামা হক মন্ত্রিসভা গঠিত হয়। এই জোট সরকার বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। ডক্টর শ্যামাপ্রসাদের মৃত্যুর পর শেরওই বাংলা এ কে ফজলুল হক তার সম্পর্কে উচ্চ প্রশংসা করে তাকে অসাম্প্রদায়িক, দূরদর্শী ও সাহসী নেতা হিসেবে উল্লেখ করেছিলেন বলে বিভিন্ন স্মৃতিচারণমূলক গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। দেশভাগ ও জাতীয় চেতনা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারত বিভাগের বিরোধী ছিলেন। তিনি মনে করতেন ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন দীর্ঘমেয়াদে উপমহাদেশের জন্য অশান্তি ও বিভেদের কারণ হবে। দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করে তিনি একটি ঐক্যবদ্ধ ভারতের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন। দেশভাগের সময় পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার দৃঢ় অবস্থান ও রাজনৈতিক প্রচেষ্টার ফলে বাংলার পশ্চিমাংশ ভারতের অন্তর্ভুক্ত থাকে বলে তার সমর্থকেরা মনে করেন। স্বাধীন ভারতের মন্ত্রী হিসেবে ভূমিকা। স্বাধীনতার পর
জওহরলাল নেহরুর প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি শিল্প ও সরবরাহ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। শিল্প উন্নয়ন, অর্থনৈতিক পুনর্গঠন এবং উদ্বাস্তু পুনর্বাসনের প্রশ্নে তিনি গুরুত্বপূর্ণ মতামত প্রদান করতেন। পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুদের দুর্দশা এবং সেখানে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়ে তিনি সংসদ ধারাবাহিকভাবে সোচ্চার ছিলেন। 1950 সালের নেহরু-লিয়াকত চুক্তির বিরোধিতা করে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তার মতে এই চুক্তি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ছিল না। নীতিগত অবস্থানের কারণে মন্ত্রিত্ব ত্যাগ করা তার রাজনৈতিক সততা ও আদর্শনিষ্ঠার পরিচয় পাওয়া যায়। ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা। 1951 সালে তিনি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। এই রাজনৈতিক সংগঠন পরবর্তীকালে ভারতের বৃহত্তম রাজনৈতিক দলগুলির অন্যতম ভিত্তি হিসেবে পরিচিত হয়। তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি ছিল জাতীয় ঐক্য, সাংস্কৃতিক জাতীয়তাবাদ, গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা। কাশীর প্রশ্নে অবস্থান। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল কাশীর ইস্যু। তিনি প্রশ্ন তুলেছিলেন, একটি স্বাধীন ও সার্বভৌম দেশের মধ্যে কেন পৃথক সংবিধান, পৃথক পতাকা এবং পৃথক প্রশাসনিক ব্যবস্থা থাকবে? তার বিখ্যাত স্লোগান ছিল, এক দেশে দুই বিধান, দুই প্রধান, দুই নিশান চলতে পারে না। অর্থাৎ এক দেশ, এক বিধান, এক নিশান। এক দেশ में दो विधान, दो प्रधान और दो निशान नहीं चलेगा। এই আদর্শকে সামনে রেখে তিনি কাশীরে আন্দোলন অংশগ্রহণ করেন। 1953 সালে কাশীরে প্রবেশের পর তাকে গ্রেপ্তার করা হয়। বন্দী অবস্থায় 23 জুন 1953 সালে তার মৃত্যু ঘটে। তার মৃত্যু আজও বহু মানুষের কাছে রহস্যবিত ও আলোচিত একটি ঘটনা। আদর্শ ও মূল্যবোধ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনাদর্শের মূল ভিত্তি ছিল অটল দেশপ্রেম, জাতীয় ঐক্য ও অখণ্ডতা, শিক্ষার প্রসার, সাংস্কৃতিক আত্মপরিচয়ের বিকাশ, সমাজের দুর্বল ও নিপীড়ন মানুষের পাশে দাঁড়ানো। নীতির প্রশ্নে আপোষহীনতা। তিনি বিশ্বাস করতেন জাতির শক্তি নিহিত থাকে তার সংস্কৃতি, শিক্ষা এবং আত্মমর্যাদা বোধের মধ্যে। উপসংহার। পরিশেষে বলা যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন এমন এক নেতা যার জীবন, সংগ্রাম, সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শিক্ষা, সমাজ ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে নিজের স্বাক্ষর রেখে গেছেন। তার আদর্শ আজও বহু মানুষের কাছে প্রেরণার উৎস। জাতীয় স্বার্থকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়ার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, সেটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে চিরকাল পথপ্রদর্শক হয়ে থাকবে। ভারতীয় ইতিহাসে তার অবদান ও স্মৃতি চির অম্লান হয়ে থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।